মুড়ির জন্য প্রস্তুত করা হচ্ছে শত শত মন ধান। রমজান ঘিরে এর আয়োজন বেড়েছে দ্বিগুণ। পিরোজপুরের পারেরহাট এলাকাসহ জেলায় 20টি মুড়ির কারখানা রয়েছে, যেখানে শত শত নারী পুরুষ কাজ করছেন। আমরা মনে করেন রাত দিন 24 ঘন্টা চালাইতেছি শুধু রমজান উপলক্ষে। খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় যাবে ইনশাল্লাহ। আর আমাদের এই রোজাপুরকে একটু পরিশ্রমটা বেশি হয়। একজনে 50 বস্তার মতো নেয়, এক বস্তায় 25 কেজি করে। কারিগররা জানান, প্রাকৃতিক উপায়ে লবণ পানি দিয়ে মুড়ি তৈরি করা হয় বলে এর চাহিদা অনেক বেশি। আগে ছিল ধরেন আপনার 200 বস্তা মুড়ি উৎপাদন করার দরকার ছিল, কিন্তু এখন সেক্ষেত্রে 500 বস্তার চাহিদা। আর সাধারণত আমরা সবকিছু ন্যাচারালভাবে উৎপাদন হয় এবং মুড়িটা সুস্বাদু বলেই মানুষ ক্রেতারা নিচ্ছে আমাদের কাছ থেকে, পাইকার আমাদের কাছ থেকে নিচ্ছে। রাত দিন সবসময় কাজ চলে শ্রমিকদের, তারপরও পারতেছে না, উৎপাদন কম, চাহিদা বেশি। মুড়ি উৎপাদনে যেন কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখছে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি। রমজানে ইফতারিতে মুড়ি একটি আবশ্যক বাঙালিদের ঐতিহ্য, এবং আমাদের এই পারেরহাট বন্দরের আশেপাশে মুড়ি উৎপাদন কেন্দ্র আছে বেশ কিছু, সেখানেও বেশ মুড়ি উৎপাদিত হয় এবং আমাদের পিরোজপুরের চাহিদা মিটিয়েও আশেপাশে উপজেলা এবং জেলায়ও সরবরাহ করে এই মুড়ি শিল্প। প্রতিদিন গড়ে 6000 মণ ধানের মুড়ি উৎপাদন হয় বলে জানান কারিগররা। নূর তাজমিন নীর, 71।